করে বলছি, রাধারানী বলছি, গোবিন্দ তুমি যে আমায় এমন করে বলছো, তুমি কি আমার সঙ্গ আর করবে না? তুমি কি আমার সঙ্গ আর করবে না বলো? আজকে তোমাকে ভালোবেসে আমি জগতের সংসারে কলঙ্কিনী হলাম, আরে তুমি কিনা আমায় ভুলে যাবে? বলে রাধে, আমি তোমায় কথা দিলাম আমি জীবনে কখনো কোনোদিন তোমায় ভুলবো না, কিন্তু আমি তোমায় বেঁধে রেখেছি জটিলা কুটিলার ঘরে। ওই জটিলা কুটিলার ভয়ে তুমি কৃষ্ণ বলে কাঁদতে পারো না, নয়নে কাজল পড়তে পারো না, ওই নীলাকাশের দিকে তুমি চাইতে পারো না, দিক নিঃশ্বাস পর্যন্ত ফেলতে পারো না। তাই রাধে, তুমি যদি আমায় ভুলে যাও, তুমি ভুলে গেলে আমি কেমন করে থাকবো বলো রাধে? তাই এই যে তোমার চরণের ধারে ধারে আমি এই মহামন্ত্র কৃষ্ণ নাম খানা লিখে দিলাম, যেন শুধু এই জন্মে নয়, প্রত্যেকটি জনম জনম ধরে অভাগা কৃষ্ণের কথা তোমার মনে পড়ে। আমি এই জন্য তোমার চরণের ধারে ধারে কৃষ্ণ কৃষ্ণ নামে লিখে দিলাম। বলে, বল সখী, আমার গোবিন্দ আমায় বলে, আর আমার চরণ ধরে তার নামে লিখে দেয়, তাহলে আমি কেমন করে তাকে ভুলে যাবো বল? তোরা তো বলিস যে হচ্ছে গোবিন্দকে ভুলে যায়, কিন্তু আমি তো ভুলতে চাইলেও তো আমার গোবিন্দকে আমি ভুলতে পারছি না। কেমন করে গোবিন্দকে ভুলবো বল সখী? জানিস সখী, আমার গোবিন্দ যখন ওই কদম্ব বৃক্ষের নিচে বসে বসে রাধা রাধা বলে বাঁশি বাজায় না, আর আমি যখন ওই রন্ধনশালায় বসে রন্ধন করি, আমি যে আর ওই রন্ধনশালায় থাকতে পারি না, ছুটে যায় এই বৃন্দাবনের মতো হতে হয় গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়নের আমি জটিলা কুটিলার ঘরে মন্দিরে থাকতে পারি না, ছুটে যাই কোথায় গেলে আমি আমার গোবিন্দেরই দেখা পাবো গোবিন্দ বলে না। জগৎ সংসারে আমার সকলেরই সকলে আছে, সখী তোরাও আমায় ভালোবাসিস, কিন্তু তোরা যে ভালোবাসিস, তোরা যে ভালোবাসা দিবি, সে ভালোবাসা যে আমার গোবিন্দ দিতে পারবে না। আর গোবিন্দ যে ভালোবাসা দিতে পারবে, সে ভালোবাসা কি জগৎ সংসারে কেউ দিতে পারবে বাবা? আমার গোবিন্দের মতো ভালোবাসা আমায় কেউ দিতে পারে না। আর আমি যখন ওই বৃন্দাবনের পথে পথে গোবিন্দ তোমার হলাম বলে নয়নের জলে বহু ভাসি কাঁদে, আমার যত সব সখী আছে আমায় যে তারা রাখে না ঘরে আছে, আমাকে যে তারা বৃন্দাবনে যেতে দেয় না, ওই কদম্ব বৃক্ষের নিচে বসে বসে যেখানে আমার গোবিন্দ মুরলী বাজায় আমার নাম ধরে, সেখানে যে আমার সখী আমায় যেতে দেয়। আর তুই কিনা আজকে গোবিন্দ সঙ্গ করতে যাবি, তুই কেমন করে বলছিস? আরে বৃন্দাবনে তো সবাই তোকে কলঙ্কিনী নামে ছিনে, তুই আজকে ঘর পরিত্যাগ করলি, সকল কিছু পরিত্যাগ করলি গোবিন্দকে ভালোবাসিস বলি, কিন্তু গোবিন্দ তো তোর কাছে আসে না। বলে, না সখী, গোবিন্দ আমার কাছে নিতই নিতই আসে, আমার গোবিন্দ নিতই নিতই আসে। আর এসে যখন চলে যায়, আমার এই প্রাণে কি বলে জানিস? যদি আমি গোবিন্দের সঙ্গ সব সময় থাকতে পারতাম, গোবিন্দের চরণ ধরে যদি আমি সব সময় আমার মস্ত ধারণ করতে
গোবিন্দকে আর যেতে দেব না সখী। গোবিন্দ যখন আসতেন গোবিন্দের চরণ ধরে রাধারানী তার অঙ্গে মাখলেন, আর গোবিন্দ যখন আমার চলে যাচ্ছে রাধারানী নয়নের জলে মুখ ভাসিয়ে দিয়ে কাঁদছে, গোবিন্দ তুমি যে আমায় রেখে চলে যাচ্ছ, তোমার কি কষ্ট হচ্ছে না? তোমার কি কষ্ট হচ্ছে না? যদি পারো একবারে তোমার সঙ্গে করে আমায় নিয়ে যাও। বলছে রাধে গো, এই জগতের সংসারে এসেছি একা, যেতে হবে একা, কেমন করে তোমার সঙ্গে আমি নিয়ে যাব বলো? যখন গোবিন্দ আমারই চলে যাচ্ছে, রাধারানী পিছন থেকে দেখে বলছে, গোবিন্দ তুমি চলে যাচ্ছ, যাও, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু যাওয়ার আগে একবার তোমার ওই চরণের ধুলি একবার আমায় দাও। এমন করে যখন মুখ ভাসিয়ে কাছে গোবিন্দ ডেকে উঠলেন, বলি একবার আসো আসো রাধে, আমার বক্ষে আমার বক্ষে আসো একবার একবার আসো আসো রাধে, একবার আসো রাধে, আমার পক্ষে আসো। রাধে একবার আসো আসো আমার বক্ষে একবার এসো রাধে,
জগতে তুমি আমার ওগো আমি তোমার একবার এসো রাধে একবার এসো রাধে আমার পক্ষে এসো রাধে একেবারে দাও দাও তোমার ওই চরণ ধরে রাধে একবার দাও দাও তোমার তোমার চরণ ধুলে রাধে একেবারে দাও দাও তোমার ওই চরণ ধরে রাধে দাও দাও তোমার ওগো চরণ ধুলি ও রাধে গো একবার দাও দাও রাধে তোমার ধুলি বড় ওই ধুলি বড় ভালোবাসি একবারে দাও দাও রাধে তোমার চরণ ধুলি ওই ধুলি বড় ভালোবাসি একবার দাও দাও রাধে তোমার ওই চরণধুলি। তোমার ধুলি মেখে আমার জনম ধন্য করে একবারে দাও দাও তোমার চরণধুলি ওই ধুলি পে জীবন ধন্য করে দাও রাধে চরণ ধুলে আমি ওই ধুলি আমার অঙ্গে
এ ধুলি পে জীবন ধন্য করি একবার দাও দাও রাধে ওই চরণধুলি। আমি তোমার ধুলি মেখে আমার জনম ধন্য করে একেবারে দাও দাও রাধে চরণ ধরে ধুলি জীবন ধন্য করি দাও দাও রাধে চরণধুলি। ভাগ্যে আমার দিন হয় কি না হয় দাদা রাধে চরণ ধুলি ধরি বড় ভালোবাসি দাদা রাধে চরণ ধুলি তোমার ধরি বড় ভালোবাসি তোমার ধরি বড় ভালোবাসি একবার দাও দাও রাধে চরণ ধুলি আমার গোবিন্দ কি করে জানিস সখী আমি যখন নয়নের জলে বুক ভাসিয়ে দিয়ে কাঁদি আর গোবিন্দ আমার পিছ থেকে ডেকে ডেকে বলে রাধে গো তুমি অমর করে নয়নে জলে আর কেঁদো না একবার কৃপা করে করুণা করে তোমার ওই চরণের ধুলি একবার আমার দাও সখীগণ বলতে লাগলেন রাধে আরে আমরাও তো তোর গোবিন্দকে ডাকার মতো ডাকি কিন্তু গোবিন্দ তো আমাদের কাছে একদিনও আসে না আমরাও তো গোবিন্দকে ভালোবাসি কিন্তু গোবিন্দ তো আমাদের সারা দেয় না। রাধারানীর নয়নের জল ছেড়ে দিয়ে বলছে সখী গোবিন্দকে পেতে হলে তোদের একমাত্র উপায় হচ্ছে কি জানিস দুফুটু নয়নের জল আর আমার গোবিন্দ কি বলেছে জানিস শুধু তোরা কেন ওই জগতের সংসারে যদি কোনো ভক্ত এই হৃদয়ে কপাটিকে দরজাটি খুলে গিয়ে আমার গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারে গোবিন্দ আমার যেখানেই থাক না কেন ওই ভক্তের ডাক যদি সঠিক হয় ওই ভক্ত যদি আমার গোবিন্দকে ডাকার মতো ডাকতে পারে আমার গোবিন্দ যেখানেই থাকুক না কেন ওই ভক্তের ডাক শ্রবণ করে আমার ভগবান যে আর দূরে থাকতে পারে না হরি বল হরি বল। ছুটে যায় ওই কাদাওয়ালা বৈষ্ণবের কাছে কৃষ্ণওয়ালা বৈষ্ণবের কাছে যে কোন ভক্তের ভেতরে কত প্রেম আছে কত ভক্তি আছে কোন ভক্ত আমার গোবিন্দকে বেশি ভালোবাসে আর কোন ভক্তের ভিতরে কতখানি প্রেমের উদয় যে ভক্ত কিনা ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে গোবিন্দকে ডাকার মতো ডাকে বাবা আমার গোবিন্দ কি না এসে থাকতে পারে শুধু রাধারানী কেন আমার ইউটিউব চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড়
আছি। কীর্তন হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনিয়াদের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।